আসসালামু আলাইকুম। হাতের লেখা সুন্দর করা পার্ট 8-এ আপনাদের সবাইকে স্বাগতম। বাংলা খাতা থেকে আমরা সরাসরি চলে আসলাম গণিত খাতায়। দেখব গণিত খাতায় কি মাপে সুন্দর করে লিখতে হয় এবং লেখার দূরত্ব এবং মাপ কিভাবে সঠিক রাখতে হয়। আশা করছি এই ভিডিও দেখে আপনারা হাতের লেখার ইমপ্রুভ অনেকটাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে গণিত খাতা, আমরা গণিত খাতায় সরাসরি লিখব। তবে আমরা পেন্সিল দিয়ে না লিখে সরাসরি কলম দিয়ে লিখব। এটা দেখতে পাচ্ছেন ম্যাটাডোর পিন পয়েন্ট 5 টাকার কলম। লেখা সোজা এবং সুন্দর করার সহজ একটা কৌশল দেখাচ্ছি, আশা করছি আপনারা অনুশীলন করবেন এবং এতে ভালো ফল পাবেন। প্রথমে যেখান থেকে লিখবেন সেখানে একটা সোজা দাগ দিবেন। কিভাবে? প্লাস্টিকের স্কেল দিয়ে, পেন্সিল দিয়ে, হালকা পেন্সিল দিয়ে এভাবে একটি দাগ আঁকবেন। যদি এরকম দাগ দিতে না চান তবে প্রথমে এখান থেকে দিলেও হবে। কি রকম করে আপনি দেখুন, এই দাগ দেওয়ার পর আমি দিচ্ছি এখান থেকে, দেখুন 0 থেকে 1 সেন্টিমিটার, এভাবে 1 2 3 4 5 6 7 এরকম করে যত লাইন লিখতে চান সেরকম করে প্রত্যেক সেন্টিমিটারে একটি করে দাগ আঁকবেন। ঠিক এরকম এই পাশেও একটি করে দাগ আঁকবেন। দেখুন 0 সেন্টিমিটারে নিলাম, এরপর 1 1 2 3 4 5 6 7। আপনি চাইলে 16 লাইন লিখতে পারেন। গণিত খাতায় 16 থেকে 18 লাইন বা 15 থেকে 18 লাইনের মধ্যে রাখলে ভালো হবে। তবে আপনি এই মাপে অনুশীলন করুন, আপনার লেখার মাপ আরও সুন্দর হবে। আর আশা করছি এই মাপটা আপনার জন্য পারফেক্ট হবে। এরপর কি করব, আমরা পেন্সিল দিয়ে দেখুন এই মাথা সমান করে এভাবে হালকা করে দাগ আঁকবো। আমি এখানে 7টা লাইন লিখব, এজন্য 7 লাইন দাগ আঁকলাম। আপনারা চাইলে পুরো পৃষ্ঠা বা আপনারা পুরো পৃষ্ঠায় এরকম করে অনুশীলন করবেন। আর এক পৃষ্ঠায় 18 থেকে 19 লাইনের বেশি হতে পারে বা 19-20 লাইন এরকম হতে পারে। বাংলা হাতের লেখা সুন্দর করার পাঠ 7-এ আমরা শিখেছিলাম লেখাটা কিভাবে একটু করে ছোট করতে হয়। এজন্য বাংলা খাতার যেগুলো লাইন আছে তার থেকে একটু করে কমায়ে আমরা অনুশীলন করেছি। ঠিক সেই মাপটা, যেই মাপটা আমরা 7 পর্বে শিখেছি, সেই মাপটা এখন আমরা এখানে অনুশীলন করব। চেষ্টা করবেন প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা বাক্য সুন্দর করার, লাইনগুলো সোজা রাখার, তাহলেই লেখা সুন্দর হতে থাকবে। অনেকেই মনে করে যে আমরা যদি এরকম আস্তে আস্তে লিখি তাহলে তো লেখা দ্রুত করা সম্ভব হবে না, পরীক্ষায় দ্রুত লিখতে পারবো না। আসলে লেখা শেখার সময় লেখার দ্রুততাকে প্রাধান্য দেওয়া উচিত নয়। লেখা শেখার সময় লেখা খুব ধীরে ধীরে শেখা ভালো। এভাবে লেখা অনুশীলন করতে থাকুন, এতে আপনার লেখা সোজা হবে, অক্ষরের মাপ ঠিক থাকবে, মোট কথায় লেখা সুন্দর হবে। আমি এখানে খুব দ্রুত দেখাচ্ছি, আপনারা দ্রুত অনুশীলন করবেন না, ভিডিওটি ছোট করার জন্য দ্রুত দেখানো হচ্ছে। যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই পার্ট 1 থেকে দেখা শুরু করবেন। আর পরবর্তী পর্বে দেখানো হবে কিভাবে লেখা সুন্দর রেখে, সোজা রেখে দ্রুত করতে হয়। লেখা বিষয়ক বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি ফলো করবেন। তো বন্ধুরা, এভাবে লেখা অনুশীলন করলে হাতের লেখাগুলো সোজা থাকবে। এরপর আমরা কি করব, রাবার দিয়ে এগুলো দাগ মিশে দিব। এই মাপে, এই পদ্ধতিতে বেশ কিছুদিন লিখতে থাকুন, দেখবেন আপনার লেখার অনেকটা ইমপ্রুভ হবে। লেখার একেবারে সঠিক মাপটা আপনি এই লেখার মধ্যেই খুঁজে পাবেন। আর হ্যাঁ, আপনারা সব সময় চেষ্টা করবেন অক্ষরগুলো আমরা যেভাবে শিখেছি, যেভাবে প্রত্যেকটা অক্ষর স্পষ্ট করে সুন্দর করে লেখার চেষ্টা করেছি, ঠিক সেইভাবেই প্রত্যেকটা অক্ষর সুন্দর করে লিখতে হবে এবং নিচের যেই দাগটা আমাদেরকে ফলো রাখতে হবে, প্রত্যেকটা অক্ষর যেন নিচের দাগের সাথে সমান থাকে। এভাবেই ধাপে ধাপে আপনার হাতের লেখা সুন্দর করুন। ভিডিওটি দেখে আপনারা শিখতে পাচ্ছেন কিনা বা আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।